ইসলাম ভাইকে জনাব শফিকুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন অধিদপ্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যে বিষয়ের জন্য আজকে সংবাদ সম্মেলনে হাজির হয়েছি, নবম পে স্কেল। নবম পে স্কেল সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই। সেটা হলো যে আপনারা সবাই দাবি করছেন পে স্কেলের প্রয়োজন। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার পে স্কেলের প্রয়োজন নাই। আপনি আমাকে 2015 সালের বাজার ব্যবস্থা ফিরিয়ে দিন, আমি বেতনেই থাকতে রাজি। 2015 সালের যে বাজার ব্যবস্থা ছিল সেই বাজার ব্যবস্থাকে সেখানে আমাকে ফিরিয়ে দিন। আপনার পে স্কেল আমার প্রয়োজন নাই। আর যদি সেই বাজার ব্যবস্থা ফিরিয়ে দিতে না পারেন তাহলে আমাকে পে স্কেল দিতে হবে, দিতেই হবে। আমি পে স্কেল কমিটি সম্পর্কে, যারা পে স্কেল প্রণয়ন করেন, রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যে কমিটি করা হয়, আমি আগামী দিনে যদি পে স্কেল হয়, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, সেই পে স্কেল কমিটিতে যতগুলো সরকারি কর্মচারী, কর্মকর্তা সমন্বয় পরিষদ আছে, যতগুলো কমিটি আছে, সেখান থেকে আমাদের প্রতিনিধি কমপক্ষে 3 জন প্রতিনিধি রাখে। কারণ এর ব্যাখ্যায় আমি বলতে চাই, যে সমস্ত সচিব মহোদয়রা থাকেন, দেখেন গত 2015 সালের পে স্কেলে সর্বনিম্ন 2850 টাকা, সর্বোচ্চ 78,000 টাকা। 2850 টাকায় আপনার বেতন আসে কত? 15 থেকে 16,000 টাকা। আর ওনার 78,000 এর সাথে অন্যান্য সুবিধাদি সহ 1.5 লক্ষ টাকা পান। বাজার ব্যবস্থা যিনি 15,000 টাকা, তৃতীয় চতুর্থ শ্রেণীর 11 থেকে 20 গ্রেড আমরা যেটা দাবি করি, আমরা যারা এই নিম্ন বেতনভুক্ত কর্মচারী, তাদের ছেলে মেয়েদের কি লেখাপড়া করার প্রয়োজন আছে? অবশ্যই আছে। আপনি এই বেতনে ঢাকা শহর বা যে কোনো উপশহর বা বিভাগীয় শহরে থাকেন, আপনার যদি 10,000 টাকা বাসা ভাড়া যায়, 5,000 টাকা দিয়ে 6 জনের পরিবার আপনি কিভাবে চালাবেন? স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, অন্ন, বস্ত্র, মৌলিক অধিকারগুলি আপনি বাস্তবায়ন করতে পারবেন না। দুর্নীতি, আমরা বলি যে গভর্নমেন্ট দুর্নীতির ইশতেহার দিয়েছে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ব। দুর্নীতি, আপনাকে দুর্নীতিমুক্ত সমাজ গড়বেন ঠিকই, আমি তো দুর্নীতি করতে বাধ্য হব। কেন বাধ্য হব? আমার যখন স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানকে আমি ভাত দিতে পারবো না, তখন আমি চেষ্টা করবো হয় অন্য কোনো কাজে, নয় চুরি ডাকাতি, নয় অনিয়ম। আমি বাধ্য হয়েই যাবে আমার পুত্র সন্তান, স্ত্রী পুত্রকে খাবার জোগানোর জন্য। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদেরকে তাদের ন্যায্য পাওনা দিতে হবে। বিগত দিনের আন্দোলনে 23-এ গার্মেন্টস শিল্পের কর্মচারীদের সর্বনিম্ন বেতন ছিল 8,000 টাকা, সেটাকে 12,000-এ উন্নীত করেছে। কিন্তু আমাদের সরকারি কর্মচারী যারা আছে, আপনার মধ্যে অন্তর্বর্তীকালীন কি করলেন? গত অর্থ বছরে 5% প্রণোদনা দিলেন। কোন ঘূর্ণিঝড়, সিডোর বা কোনো কিছুর সাহায্যের জন্য তো আমরা হাত বাড়াইনি, নাকি হাত বাড়াইছি না? 5,000 টাকা 5%, যদি একজন সচিবের 78,000 টাকায় কত টাকা আসে?
যিনি চতুর্থ শ্রেণীর স্টাফ, তৃতীয় শ্রেণীর স্টাফ, তাদের আসে কত? 400। সুতরাং আমরা এই স্কেলে সন্তুষ্ট না। আগামী দিনের যে পে স্কেল যদি সরকার দেয়, সেক্ষেত্রে সর্বনিম্ন মিনিমাম 25,000 টাকা করতে হবে। আপনার জনগণকে কোথায় রাখতে হবে? আপনি 78,000 টাকা সর্বোচ্চ দিচ্ছেন আর 8,000 দিচ্ছেন। মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন কিভাবে আপনি করবেন? মৌলিক অধিকার বাস্তবায়ন করতে গেলে আমারও খাবার দরকার আছে, সচিবেরও খাবার দরকার আছে, আমার পরিবারের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর দরকার আছে, চিকিৎসার প্রয়োজন আছে। এখানে তো আপনার পথ দেখলে হবে। আপনাকে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোতে আপনি দেখেন, সেখানে কি হয়? সেখানে আগে নির্ণয় করা হয় ডিজি সাহেব যদি 1 লক্ষ টাকা বেতন পায়, তার সর্বনিম্ন যিনি উনি মিনিমাম 30,000 টাকা বা 40,000 টাকা বেতন পাবে। তাহলে তো তার খাদ্য, বস্ত্র, ঔষধ, বাসস্থান এগুলো মেনটেন হবে না। এই দিকগুলো খেয়াল রাখতে হবে। আমরা যারা দাবি করি, আমি আরেকটি বিষয়ে আপনাদের অবগত করতে চাই। বাংলাদেশের 57টা বা 56টা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় আমরা দাবি করি